তেতর ডাল গরমে মাছ মাংস অ্যাভয়েড করে এরকম ধরনের ডাল খেলে পেটের জন্য খুব ভালো। এখানে আমি একটা ঝুড়িতে একটা কচি লাউ নিয়েছি, সঙ্গে নিয়েছি 200 গ্রাম সজনে ডাঁটা আর 4টে উচ্ছে। এর থেকে অর্ধেকটা লাউ সহ সজনে আর উচ্ছেগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে শুকনো খোলায় এই বাটি দিয়ে 1 বাটি সোনামুগ ডাল হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখানে ডালগুলোকে হালকা করে একটু ভেজে ধুয়ে নেব। তোমরা চাইলে কিন্তু কাঁচা ডাল দিয়ে ওই রেসিপিটি বানিয়ে নিতে পারো। তবে ডাল রান্নার আগে একটু হালকা করে ভেজে নিলে ডালের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। খুব ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নেবার পর 2-3 গ্লাস পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্রথম অবস্থায় বেশি জল দিলে ডাল সেদ্ধ হতে একটু সময় লেগে যায়। 4-5 মিনিট ধরে সেদ্ধ করে নেবার পর উপরে যে ফেনাটা তৈরি হয় সেটা কিন্তু এভাবে ফেলে দিতে হবে, কারণ এই ধরনের ডালের ফেনা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। যতটা সম্ভব ফেনাগুলোকে ফেলে দেবার পর পরিমাণ মতো নুন আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম। মাঝে মাঝে ফেনাগুলোকে এভাবে একটু তুলে ফেলে দিতে হবে। ডালগুলো মোটামুটি 50% সেদ্ধ হয়ে এলে কেটে রাখা লাউয়ের টুকরো আর সজনে ডাঁটাগুলো মিশিয়ে দিলাম। বাকি উচ্ছের টুকরোগুলোর মধ্যে একটুখানি নুন আর হলুদ মিশিয়ে রেখে দেবো। এতে করে উচ্ছের তেতোভাব অনেকটাই কমে যাবে। আরও কিছুটা পরিমাণ জল মিশিয়ে দিয়ে সবজিগুলো মোটামুটি 50% সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। সবজি খুব বেশি সেদ্ধ করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আরও 3-4 মিনিট ধরে রান্না করে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আরও একটু এভাবে হলুদটা মিশিয়ে নেবার পর ডালগুলোকে অন্য একটা গামলায় নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই ধরনের সবজি ডাল খুব পছন্দ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কড়াইটা পরিষ্কার করে তাতে পরিমাণ মতো তেল গরম করে নুন হলুদ দিয়ে মেখে রাখা উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছে না ভেজে যদি ডালে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু উচ্ছের পুষ্টিগুণ সম্পূর্ণটাই বজায় থাকে। তবে সেক্ষেত্রে অনেকেরই খেতে পছন্দ নাও হতে পারে। 1-1.5 মিনিট ধরে উচ্ছেগুলোকে ভেজে নেবার পর এভাবে একটু সাইড করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নের মশলাটাকে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এর সঙ্গেই মিশিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা বাটার পরিমাণ এই ডালে একটু বেশিই লাগবে। খুব সুন্দর করে সমস্ত সবজিগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে রাখা সমস্ত সবজি সহ ডালটা ঢেলে দিলাম। এর আগেও আমি বিভিন্ন ধরনের ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাছাড়াও বিভিন্ন ধরনের টিফিন, ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপি শেয়ার করেছিলাম। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। এবার খুব সুন্দর করে উপর নিচে নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে ডালটাকে মিশিয়ে নিতে হবে। ডালের ঘনত্ব অনুযায়ী বা নিজেদের পছন্দ অনুযায়ী আরেকটু পরিমাণ গরম জল কিন্তু মিশিয়ে দিতে পারো। নামানোর ঠিক আগে মিশিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। তা না হলে আমার মতো এরকম ঘন করেও বানিয়ে নিতে পারো। আমার আবার এরকম ধরনের ডাল একটু ঘন হলেই বেশি ভালো লাগে। এই ধরনের তেঁতর ডাল বা সবজি ডাল বেশিরভাগ ভালো লাগে মুগ ডাল দিয়েই। তাছাড়াও কিন্তু মটর ডাল দিয়েও খারাপ লাগে না। তোমাদের যেভাবে পছন্দ ঠিক সেভাবেই বানিয়ে নেবে। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার আস্তে আস্তে ডালটাকে নামিয়ে নিচ্ছি। সামনেই চৈত্র সংক্রান্তি, আর সেই উপলক্ষে এই রেসিপিটি কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। আর এই ডাল গরম বা ঠান্ডা ভাতে খেতে এতটাই মজাদার হয় যে একবার বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতে পারবে না। যাই হোক, দুর্দান্ত স্বাদের তেঁতর ডাল বা শুক্তো ডাল রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।